আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব খুবই মজাদার মুরগির মাংসের পিঠা রেসিপি। এই পিঠাকে মাংসের ঝাল পুলি পিঠাও বলা হয়। আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস। এভাবে টুকরো করে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা ব্লেন্ড করতে না চাইলে এভাবে টুকরো করে নিয়ে কড়াইয়ের মধ্যে 5 মিনিট গরম পানি দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে ছড়িয়ে ঝুরা ঝুরা করে নেবেন, তাহলেও হবে। মাংসগুলো কাটা হয়ে গেলে আমি ব্লেন্ডারের একটি জারে নিয়ে নিচ্ছি। অল্প সময়ের মধ্যেই এগুলো ব্লেন্ড হয়ে যাবে। ব্লেন্ড করার পরে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ মাংসের কিমা হয়েছে। খুব সুন্দর করে মাংসের কিমা হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটা বাটিতে রেখে একটা সাইডে রেখে দিব। এবার একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে খাবারটা খুবই সুস্বাদু হবে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব। পেঁয়াজ লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এই দুইটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব, যাতে এদের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার পরিমাণ খুবই কম দিতে হয়। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একবার কষিয়ে নিব। অল্প করে পানি দিব, যতটুকু পানি প্রয়োজন এখনই দিব। মাংসটা দেওয়ার পরে আমি একটুও পানি ব্যবহার করব না। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির কিমা। এবার খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিব। মিডিয়াম আঁচে ঝুরা ঝুরা করে ভেজে নিব। এই সময় ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম আঁচে ভাজলে এমনিতেই পানি বের হবে। আমি এখন যেটা ব্যবহার করছি সেটা একেবারেই অপশনাল। এখানে আমি দিয়েছি 1 চামচ পরিমাণ সয়া সস এবং দিয়েছি টমেটো সস। এই দুইটা উপকরণ দিলে পুরের স্বাদটা খুব ভালো আসবে। আপনার কাছে যদি এই দুইটা উপকরণ না থাকে আপনি স্কিপ করতে পারেন। এবার আমি কমপক্ষে 5 মিনিট সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে ঝরঝরে করে নিব। আরও দিয়ে দিব স্বাদমতো লবণ এবং 2টা মরিচ একেবারে মিহি কুচি করে কেটে দিয়েছি। যদি আপনারা খুব বেশি ঝাল খেতে চান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে আমি মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তবে এই পিঠাটা যেহেতু ঝাল পিঠা, মরিচের পরিমাণ বাড়িয়ে দিলে খেতে বেশি মজা হবে। আমি এখানে কোনো গোটা মশলা ব্যবহার করিনি। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ব্যবহার করলেই সবথেকে বেশি ভালো হবে। মাংস ভাজা হয়ে গেলে কড়াইটা নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। আরও নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি 2 ধরনের গুঁড়া ব্যবহার করেছি যাতে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি আটাটা সিদ্ধ করে নিব। 3 কাপ গুঁড়ার জন্য আমি এখানে নিব 2.5 কাপ পরিমাণ পানি। পুরোটাই যদি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেন তাহলে পারফেক্ট হবে। ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে হাতে নিয়ে চেক করে দেখবেন। যদি পানিটা হালকা লবণাক্ত মনে হয় তাহলে কিন্তু আপনার লবণের পরিমাণ ঠিক আছে। আমি অল্প কিছু সময় ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়ে গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো মিক্সগুলো দেওয়ার পরে সাথে সাথে নাড়া যাবে না। এভাবে চামচ দিয়ে ফাঁকা করে দিতে হবে যাতে পানিগুলো ভেতর থেকে উঠতে পারে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। আমি ঢাকনা দিয়ে 3 মিনিট সময় ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে এভাবে সব কিছু মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। সুন্দর করে সব কিছু মিক্স করার পরে আমি আরও 1 মিনিট জাল করে নিব।
যেহেতু সাথে চালের আটা আছে তাই ঢাকনা দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নয়তো আপনার আটাটা পারফেক্ট হবে না। ঠিক 1 মিনিট পরে আমি চুলার আঁচটা অফ করে ঢাকনা দিয়ে চুলার উপরে আরও 10 মিনিট রেখে দিব। যদি এতটা সময় রাখা যায় তাহলে আটাটা খুব ভালোভাবে সেট হবে আর সুন্দর সেদ্ধ হবে, আটার ডোটা হবে পারফেক্ট। হাতে সহ্য করা যায় অতটুকু পরিমাণে গরম রেখে আমি আটাটা মথে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আটাটা কিন্তু খুব ভালো একটা মিক্স হবে না। আটা মাখার জন্য প্রয়োজন হলে হাতে পানি নেওয়া যাবে, সামান্য একটু পানি নিয়ে মেখে নিলে খুব ভালোভাবে সফট হবে। আমার আটার ডো করা হয়ে গেছে, এখন আমি পিঠা বানাবো। এভাবে অল্প করে আটা নিয়ে খুব ভালোভাবে রোল করে মিক্স করতে হবে। আপনি যত ভালোভাবে আটার ডোটা তৈরি করবেন আপনার পিঠাগুলো ততটাই সুন্দর হবে। এভাবে চাকু দিয়ে টুকরো করে নিব, তাহলে একই শেপের পিঠা হবে। আমি একটা ছোট পিঠা বানিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি সুন্দর করে ফোল্ড করে নিব। ভাঁজ করার সময় একটু পানির ব্যবহার করলে এটা আঠার মতো কাজ করে, তাহলে আর পিঠার মুখটা খুলে যাবে না। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। পানি দিয়ে এভাবে সুন্দর করে চেপে চেপে পিঠার মুখটা আটকে দিতে হবে। এটা কিন্তু একটা টিপস, শুধু হাত দিয়ে চেপে চেপে বন্ধ করলে তেলে দেওয়ার পর দেখা যায় পিঠার মুখটা খুলে যায়। তো আমি এখানে সহজভাবে ডিজাইন করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছিলাম। আর অবশ্যই আটা দিয়ে এভাবে চামচে লাগিয়ে নিতে হবে, নয়তো পিঠার সাথে লেগে যাবে চামচটা। আমি একইভাবে আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব কম সময়ে এই কাজটা করা যায়। পুলি পিঠার অনেক অনেক ডিজাইন করা যায়, তবে আপনার কাছে যেটি সহজ সেটি তৈরি করেই আপনি বেশি আনন্দ পাবেন। আমি আরও কয়েকটি ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আমি পিঠার মুখগুলো বন্ধ করে দিচ্ছি। এভাবেও চাইলে ডিজাইন করে নিতে পারেন, দেখতে সুন্দর হয়। সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরে আমি পিঠা দিয়ে দিব। আমি আজকে বড় বড় সাইজের পিঠা বানিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করতে পারেন। বড় করে তৈরি করলে বানানোর সময়টা বেঁচে যায়। মিডিয়াম টু হাই আঁচে চুলার আঁচটা রেখে পিঠাগুলো ভাজতে হবে। যদি একেবারে কম আঁচে ভাজেন তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হবে না, সুন্দর কালারটা আসবে না। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন একটা সোনালি কালার চলে আসবে তখন আমি পিঠাগুলো তুলে নিব। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিব। পিঠা ভাজার পরে গরম গরম পরিবেশন করবেন। এই পিঠাটা গরম অবস্থায় খেতে অনেক বেশি মজা হয়। বাচ্চা থেকে বুড়ো সবাই চেটেপুটে খাবে। আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে। চালের গুঁড়োটা দিলে এভাবেই আপনাদের পিঠা সুন্দর হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।